কখনো কি এমন হয়েছে যে যাকে আপনি আপনার সবকিছু ভাবতেন সে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আপনার জীবন থেকে দূরে চলে গেছে? আপনার মন কি সেই গভীর শূন্যতা অনুভব করেছে? যে কথাগুলো একসময় খুব দামি ছিল সেগুলো কি এখন শুধুই পুরনো স্মৃতি? আপনি কি তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার মনে হয়েছে আপনার কথাগুলো যেন বাতাসে মিশে যাচ্ছে আর সে আরও দূরে সরে যাচ্ছে? আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার কি কোনো মূল্য ছিল না? আমার অনুভূতিগুলো কি শুধু একতরফা ছিল? যদি আপনি এমন কষ্ট অনুভব করেন, যদি আপনার মনে হয় সম্পর্কে আর কোনো আশা নেই, তাহলে এই কথাগুলো আপনার জন্য। আমি আপনাকে সেই সত্যিটা বলবো যা জানলে আপনার মন সত্যিকার অর্থেই শক্ত হবে। থামবেন না, শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কথাগুলো আপনার কষ্ট বুঝবে এবং আপনাকে এমন শক্তি দেবে যা হয়তো কেউ কখনো দেয়নি। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে সব কষ্ট বলে দিতে, চিৎকার করে কেঁদে ফেলতে, ভেতরের সব ঝড় সবার সামনে ছড়িয়ে দিতে মন চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সবকিছু বলে দিতে ইচ্ছে করে, সেইখানে যদি একজন মানুষ চুপ থাকে, তবেই সে হয় সত্যিকারের শক্তিশালী। এই গল্পটা আমার, কিন্তু হয়তো আপনারও। আমি এমন একজনকে হারিয়েছি যে ছিল আমার জীবনের একটা অংশ। সে ছিল আমার দিনের শুরু, আমার রাতের ঘুম, আমার শান্তি। একদিন সে চলে গেল, ঠিক যেমন ঋতু বদলে যায়। আমি তাকে থামাতে চেয়েছিলাম, চিৎকার করে বলতে চেয়েছিলাম, থেকে যাও, যেও না। কিন্তু আমি কিছু বলিনি। আমি শুধু চুপ করে থাকাকে বেছে নিয়েছিলাম। আর সেই নীরবতার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। তখনই আমি নীরবতার আসল শক্তি বুঝতে পেরেছি। স্টোইসিজম দর্শন আমাদের শেখায় আমরা শুধু নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি, পরিস্থিতি নয়। কেউ যখন আমাদের ছেড়ে চলে যায়, আমরা তাকে ধরে রাখার চেষ্টা করি, কথার মাধ্যমে, চোখের জলের মাধ্যমে। কিন্তু সে কি থেকে যায়? বেশিরভাগ সময়ই না। কেন? কারণ মানুষ সেখানে থাকে না যেখানে শব্দের আওয়াজ থাকে। মানুষ সেখানে থাকে যেখানে শান্তি থাকে। সম্পর্ক শুধু কথাই টেকে না, টেকে চরিত্রে। আর চরিত্রের প্রথম লক্ষণ হলো যখন সব কথা বলে দিতে মন চায় তখন চুপ করে যাওয়া। সে যখন চলে গেল, আমি ভেঙে পড়িনি। হ্যাঁ, আমিও কেঁদেছিলাম, কখনো রাতে বালিশে মুখ লুকিয়ে, কখনো বৃষ্টিতে দাঁড়িয়ে। কিন্তু কেউ জানতে পারেনি। আমার বন্ধুরা ভাবল আমি হয়তো মুভ অন করে গেছি, কিন্তু আমি মুভ অন করিনি। আমি নিজেকে বাঁচিয়েছি। আমি আমার যন্ত্রণাকে জোরে কাঁদার অনুমতি দেইনি। আমি সেই কষ্টকেই আমার শক্তি বানিয়ে ফেলেছি। স্টোইক নীরবতা কেবল চুপ করে থাকা নয়, এটি হলো বুদ্ধিমত্তা। স্টোইক হওয়া মানে এই নয় যে আপনি রোবট। এর মানে হলো আপনি আপনার ভেতরের কষ্ট, ভাঙন বা আওয়াজ এসব বাইরে প্রকাশ করে পৃথিবীর উপরে চাপিয়ে দেন না। যখন আপনি চুপ থাকেন, তখন সামনে থাকা মানুষটি দুটো জিনিস অনুভব করে: আফসোস, তুমি কিছু বললে না কেন; বিস্ময়, তুমি এত শান্তভাবে কিভাবে আছো। এবং এখান থেকেই শক্তির জন্ম হয়। নীরবতা থেকে যা পাওয়া যায়, আত্মসম্মান রক্ষা হয়। আপনি নিজেকে ভেঙে পড়তে দেন না। অন্যের মনে অপরাধবোধ সৃষ্টি হয়। আপনি একটিও কথা না বলে সামনের মানুষটিকে অপরাধবোধের আগুনে ফেলে দিতে পারেন। ফিরিয়ে আনে। যে ফিরে আসে সেই নীরবতার কারণেই ফিরে আসে। কারণ শব্দ মানুষ ভুলে যায়, কিন্তু নীরবতায় স্মৃতিগুলো প্রতিধ্বনিত হয়। সে যখন বলেছিল আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, আমি ভেতর থেকে একেবারে গুঁড়িয়ে গিয়েছিলাম। আমার হৃদয়ের প্রতিটি কোণা চিৎকার করছিল, কথা বলতে চাই, কিন্তু আমি চুপ ছিলাম। আমি শুধু বলেছিলাম, ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। আর তারপর ফোন কেটে দিয়েছিলাম। এরপর সে চলে গেল। আমি মাসের পর মাস তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তার ছবি, তার গল্প। কিন্তু আমি কখনো কোনো মেসেজ করিনি, না কোনো ফোন, না কোনো অভিযোগ। আমি নিজেকে বদলাতে শুরু করলাম। রাতে বই পড়তাম, সকালে দৌড়াতাম, বাবা মায়ের সঙ্গে সময় কাটাতাম। আমি নিজের সঙ্গে কথা বলতাম। একদিন আমি সত্যিকারের হাসলাম, মন থেকে। তখন অনেক মাস পর তার মেসেজ এলো। সে লিখেছিল, তুমি এত শান্ত কিভাবে থাকতে পারলে? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? আমি উত্তর দিইনি, কারণ তখন আর উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। আমি জানতাম আমার নীরবতাই আমার উত্তর দিয়ে দিয়েছে। যখন আপনি চুপ থাকেন, আপনি নিজের সঙ্গে যুক্ত থাকেন। আপনি সামনের মানুষটিকে ভাবার সুযোগ দেন। সবচেয়ে জরুরি হলো আপনি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখেন। স্টোইসিজম শেখায় না যে তোমার কষ্ট হবে না, বরং এটা শেখায় কষ্টের মধ্যেও কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, ঠকায় বা এমন যন্ত্রণা দেয় যা কথায় প্রকাশ করা যায় না, তাহলে আজ শুধু একটাই কথা মনে রাখুন:
তোমার কিছু বলার প্রয়োজন নেই। চুপ থাকো। তোমার অস্তিত্বকে ভেঙে পড়তে দিও না, কারণ যখন তুমি ভেতর থেকে দৃঢ় থাকবে তখনই তারা নত হবে যারা একদিন তোমাকে ফেলে চলে গিয়েছিল। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা সেই শক্তি যা ঝড়কে নিজের ভেতরে ধরে রাখে কিন্তু একটুও প্রকাশ করে না। পরের বার যখন আপনার হৃদয় সবকিছু বলে দিতে চাইবে তখন নিজেকে বলুন, আমি স্টোইক, আমাকে উত্তর দেওয়ার নয়, নিজেকে সামলানোর প্রয়োজন। কারণ যে নিজেকে হারায় না তাকে কেউ হারাতে পারে না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, কিন্তু যখন সে দেখবে আপনি নিজেকে গড়ে তুলেছেন, এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার অভাব আর টের পাওয়া যায় না, তখন সে ফিরে আসতে পারে। আর যদি নাও আসে তবুও কিছু যায় আসে না, কারণ আপনি জানবেন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পর্কটা পালন করেছেন নিজের সঙ্গে। মনে রাখবেন, আমরা আমাদের মনের চেয়ে বেশি শক্তিশালী নয়, কিন্তু আমরা আমাদের চিন্তা ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, আর এটাই প্রকৃত বিজয়। নিজেকে সামলানো, নিজেকে ভালোবাসা এবং পৃথিবীকে এটা অনুভব করানো যে তোমরা আমাকে হারিয়ে ভুল করেছ। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার গল্প কি। এখানে আমরা কেউ একা নই। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।